আগামী 28শে ফেব্রুয়ারি বরাক উপত্যকার 13টি বিধানসভা কেন্দ্র থেকে 1340 জন রামভক্ত লালাকে প্রত্যক্ষ দর্শনের জন্য আস্থা ট্রেনে করে শিলচর থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করবেন। রামলালা দর্শনে উৎসাহীদের উপত্যকার 13টি কেন্দ্র যেখানে রেজিস্ট্রেশন করানো হচ্ছে সেখানে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন আসাম প্রদেশ বিজেপির মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি জানান, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে 100 জন করে রামভক্ত অযোধ্যা যাবেন। যাওয়া আসা আস্থা ট্রেনের মাধ্যমে হবে এবং রামভক্তদের আসাম ক্যাম্পে থাকার বন্দোবস্ত করা হয়েছে বলে জানান বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি বলেন, রামলালা দর্শনের পর রামভক্তরা ওই দিন রাত্রি 11 ঘটিকার সময় একই ট্রেনে করে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। বিশ্বরূপবাবু জানান, আগামী 28শে ফেব্রুয়ারি বদরপুর রেল স্টেশনে ওইসব যাত্রীদের বিজেপি বদরপুর ও 5 গ্রাম মণ্ডল কমিটি থেকে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করা হয়েছে। বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, ভয়েস NE24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। সমস্ত বরাক উপত্যকার সুধীবৃন্দকে জানানো যাচ্ছে, আগামী 28শে ফেব্রুয়ারি বরাক ভ্যালি থেকে প্রথম অযোধ্যাতে রামলালা দর্শনের উদ্দেশ্যে আস্থা ট্রেন যাওয়া ব্যবস্থা রাখা হয়েছে। ওই ট্রেনে যারা অযোধ্যাতে যাওয়ার জন্য উৎসাহী আছেন, যারা রামলালা দর্শনের জন্য ব্যস্ত আছেন, ওনারা নিজ নিজ কেন্দ্রের বরাক উপত্যকার 13টি বিধানসভা কেন্দ্রের 13টা কেন্দ্র থেকে 100 জন করে প্রতি কেন্দ্র থেকে যাওয়া ব্যবস্থা করা হবে। আপনারা নিজেদের নাম তালিকাভুক্ত করার জন্য রামলালা ভক্তরা যেখানে এই রেজিস্ট্রেশন করাচ্ছেন সেখান থেকে আপনাদের নাম রেজিস্ট্রেশন করে ওই দিনের যাত্রার জন্য আপনারা নাম রেজিস্ট্রেশন করতে পারেন। আপনাদের এই অঞ্চল থেকে যাওয়া এবং আসা সব ব্যবস্থা আস্থা ট্রেনের মাধ্যমে হবে। ওইখানে থাকার জন্য আসাম ক্যাম্পে আপনাদেরকে রাখা হবে। রামলালাকে দর্শন করে রাত্রি 11টার সময় করে আবার ওই ট্রেনে করে আপনাদেরকে নিয়ে আসা হবে। এই ব্যবস্থা আছে। প্রত্যেক রামভক্ত মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা ওই যাত্রায় যাওয়ার জন্য নিজ নিজ এলাকায় সম্পর্ক করুন রামভক্তদের সাথে, তবেই আপনাদের ব্যবস্থা করে দেওয়া হবে। ধন্যবাদ।